জানো তো বন্ধুরা, বিয়ের আগে কিন্তু নিজের যত্ন অনেক করতাম। হ্যাঁ, তারপরে বিয়ের পরেও কিন্তু 2 বছর পর্যন্ত নিজের যত্ন আমি করেছি। 2 বছর পর যখন আমার ছেলে হলো, তারপর থেকে কিন্তু আমি বেশি সময় দিই ছেলেকে। মানে আমার কাছে বেশি প্রায়োরিটি আমার মনে হয় আমার ছেলে। তো আমার নিজের যত্ন বলতে আমি কিন্তু একদম ভুলে গেছি। তো হঠাৎ মনে হলো না, নিজেকেও একটু কিন্তু কারণ আমাকে যদি মানে ভালো লাগে, আমাকে যদি সুস্থ মনে হয় সব কিছু, তাহলে কিন্তু আমিও আমার ছেলেটাকে বেশ ভালোভাবে সেবা করতে পারবো। আর ছেলেটাও আমাকে দেখে বেশ ভালোই মনে করবে। মানে একটা ছেলে তার মাকেও তো সবসময় সুস্থ সবসময় দেখতে চায়। তো আমি সেটাই মনে করলাম। আর আরেকটা কথা, নিজে যদি এইসব যত্ন সব কিছু ছেড়ে দিই, আস্তে আস্তে কিন্তু নিজের চেহারার কোনো থাকবে না। মানে কোনো একটা গ্লো, কোনো কিছুই থাকবে না। যেটা মানে বুঝতেই পারছো আমি যেটা বলছি। আর সেটা যদি না থাকে, দেখবে তোমাকে কিন্তু মানুষজন একটু খারাপ চোখেই দেখবে, ভালো চোখে কিন্তু দেখে না। হ্যাঁ, আমি তো মনে করি যে খারাপ চোখেই কিন্তু দেখে, ভাববে হয়তো সে খুব খারাপ আছে, তার স্বামী হয়তো তাকে ভালোবাসে না, বা তার প্রচণ্ড অশান্তি বা কোনো কিছু, অনেক কিছু এই শরীর মানে শরীরটা যদি খারাপ হয় অনেক কিছু কিন্তু ভাবে। আমি তো এটা দেখেছি। তো আমি মনে করলাম যে না, নিজেকেও একটু যত্ন করতে হবে, নিজেকেও একটু ভালো রাখতে হবে, আর ছেলেকে তো রাখতেই হবে। আর তারপরে তো শ্বশুরবাড়ির সবাইকে মানে রান্না করা, সমস্ত কিছু কাজ করা, সেগুলো তো করতেই হয়। তার মাঝে একটু নিজেকেও সময় দিতে হবে। তো বন্ধুরা, আমি কথাটা কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই বলবে, আর ঠিক বলে থাকলেও কিন্তু তোমরা অবশ্যই বলবে।